আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। ইন্না লিল্লাহ। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। জায়নবাদী দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে একের পর এক নতুন করে শিক্ষা দিতে শুরু করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব, কুয়েতে ইরানের হামলায় পড়ল যুক্তরাষ্ট্রের সরবরাহ কেন্দ্র। আলহামদুলিল্লাহ, কুয়েতের মিনা আবদুল্লাতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। পশ্চিম এশিয়ার জন্য মার্কিন সামরিক বাহিনীর প্রধান সরবরাহ এবং সহায়তা কেন্দ্রকে লক্ষ্যবস্তু করে এই হামলা চালানো হয়েছে। হামলায় রসদ এবং সরবরাহ কেন্দ্রটিতে আগুন লেগে যায় বলে জানিয়েছে আইআরজিসি। জানাবো, মার্কিন হামলায় 7 ইরানি সেনা নিহত। ইরানে সারারাত ধরে আজ হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীরা। আহত হয়েছে আরও কয়েকজন। ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে 7 জন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। বাম্বুরের একটি ব্যারাকে মার্কিন হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। বাম্বুরের ব্যারাকে থাকা স্থাপনায় 13টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং এতে 388তম ব্রিগেডের 7 সদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে ইরানের। এদিকে মার্কিন আগ্রাসন বন্ধ না হলে হরমুজ খুলবে না ইরান, জানালো ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যুক্তরাষ্ট্র আগ্রাসী কর্মকাণ্ড বন্ধ না করলে হরমুজ প্রণালী খুলবে না, ইরান বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বা আইআরজিসির সদস্যরা। আজ বিবৃতিতে আইআরজিসি এই হুঁশিয়ারি দিয়েছে। এরপর জানাবো, মধ্যপ্রাচ্যে 3 দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে জবাবে জর্ডান, বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। জর্ডানের আল আজরাক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া কুয়েতের মিনা আবদুল্লাতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম গুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের একটি F-18 যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে ইরান। পাশাপাশি একটি MQ-9 রিপার ড্রোনও ধ্বংস করা হয়েছে, যেটির বাজার মূল্য প্রায় $800 মিলিয়ন। এবং সর্বশেষ জানাবো, নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার 2। নরসিংদীতে রিজিক নামে 3 মাস বয়সী এক শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। মাধবদী থানায় মামলাটি দায়ের করেন জেলার প্রবেশন অফিসারের কার্যালয়ের প্রবেশন অফিসার রিজা আক্তার। এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে 14 জুলাই রাতে মামলাটি দায়ের করেন নরসিংদীর প্রবেশন অফিসার কার্যালয়ের প্রবেশন অফিসার রিজা আক্তার। মামলার প্রধান আসামি লতা বেগম, তিনি বর্তমানে পলাতক রয়েছেন। অন্য আসামিরা হলেন লতার স্বামী অভিযুক্ত কাউসার আহমেদ এবং লতার শ্বশুর আলমাস মিয়া। 2 জনকেই গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে 3 দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে জবাবে জর্ডান, বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে একযোগে হামলা চালাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইরান জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসনকে জবাব দিতে তারা মধ্যপ্রাচ্যে যে ঘাঁটিগুলো রয়েছে যুক্তরাষ্ট্রের, মূলত সেই ঘাঁটিগুলোকে তারা টার্গেট করতে শুরু করেছে। এই ঘাঁটিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে। ঘাঁটিগুলো সবার জন্য খুব বেশি প্রয়োজনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি হিসেবে আবির্ভূত হয়েছে। ঘাঁটিগুলো অর্থাৎ ইরানের জন্য অনেক বেশি
গুরুত্বপূর্ণ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ঘাঁটিগুলোতে সরাসরি হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা অবস্থায়, তাই নতুন করে এক বিষয়গুলোর উপর কার্যকর চালিয়ে যাওয়া হচ্ছে। তাই বিষয়গুলো নিয়ে সবাই অনেক বেশি সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেখা যাক মূল পরিস্থিতি কোন দিকে যায়। ইরান কি এই যুদ্ধে টিকতে পারে, নাকি যুক্তরাষ্ট্রের কাছে মার খেয়ে ইরান চিরতরে হারিয়ে যাবে? কারণ এখন পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। মার্কিন হামলায় ৭ ইরানি সেনা নিহত হয়েছে। আবারও রাতভর বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে চলেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যদের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো মূল্যে যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী হামলাকে তারা প্রতিহত করতে চায়। তারা পুরোপুরি প্রস্তুত। যুক্তরাষ্ট্র যে করেই হোক তাদেরকে আসলে একদম ধ্বংসস্তূপের নিচে ফেলে দিতে প্রস্তুত। ইতিমধ্যে মার্কিন সন্ত্রাসীরা তারা যেভাবে ইরানের বুকে আক্রমণ চালিয়েছে সেই আক্রমণটাকে একদম পুরোপুরি প্রতিহত করার মধ্য দিয়ে মূলত সবাইকে এগিয়ে যেতে হচ্ছে। এই ঘটনায় সবাই আরও বেশি প্রস্তুতি নিয়ে রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের বিরুদ্ধে সবথেকে বিধ্বংসী আক্রমণ চালাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা আমেরিকা কিংবা দখলদার ইসরায়েলিদের কোনোভাবেই ভয় পায় না। তারা এক আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করবে না বলে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা নিশ্চিত করেছে। তারা এও জানিয়েছে যে আমরা বলতে চাই এখনই সময়, এখনই আমাদেরকে দেখভাল করতে হবে সবকিছু নিয়ে। আমরা বলতে চাই যে নতুন নতুন কার্যক্রম যে চালিয়ে যাওয়া হচ্ছিল সেগুলো আদতে কতটা কাজে এসেছে সেটি আমাদেরকে আরও বেশি দেখতে হবে। কুয়েতে ইরানের হামলায় পুড়ল যুক্তরাষ্ট্রের সরবরাহ কেন্দ্র। কুয়েতের মিনা আবদুল্লাতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা জানিয়েছে যে কোনো মূল্যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত ক্ষমতার মসনদকে গুঁড়িয়ে দিবে। যুদ্ধ পরিস্থিতির আগে আসলে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে সমাধান হওয়ার কথা বা আলোচনা চলছিল এবং সমঝোতা হয়েছিল সেটি মূলত বাতিল হয়ে যাওয়ার পর নতুন করে আবারও ব্যাপক আকারে হামলা শুরু করেছে ইরান এবং যুক্তরাষ্ট্র। পাল্টাপাল্টি এসব হামলায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিপর্যয়ের পরিমাণ এতটাই তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে যে সবকিছু একদম তছনছ করে দেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে যে সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়েছিল সেটি চড়াভাবে মূল্য দিতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ যুক্তরাষ্ট্র ইরানকে যথাযথ সময় দিয়েছে এবং তেল বিক্রি করার মতো একটি সময় দিয়েছিল, আর সেই সময়টিকে কাজে লাগে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা যে সুযোগটি ইরানকে দিয়েছে সেই সুযোগকে তারা কাজে লাগিয়ে তারা এমন কিছু করেছে যেটা এখন যুক্তরাষ্ট্রের জন্য খুবই গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এটি ইরানের জন্য খুবই স্বচ্ছতা এবং অনেক ক্ষেত্রে আর্থিক স্বাধীনতা এনে দিয়েছে। কারণ এই $600 কোটি বিক্রি করেছে তেল। এই পুরো টাকা দিয়ে ইরান সরাসরি এই টাকাগুলো দিয়ে তারা কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে পারবে। ট্রাম্প যে ভুলচাল খেলেছেন এতে তাকে অনেক বেশি খেসারত দিতে হবে। মার্কিন আগ্রাসন বন্ধ না হলে হরমুজ খুলবে না ইরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যতদিন পর্যন্ত তাদের উপর এই আগ্রাসী আক্রমণ চালিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা কোনোভাবেই আর হরমুজ প্রণালী খুলবে না। হরমুজ পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে ছিল, ইরানের নিয়ন্ত্রণেই থাকবে। যে কোনো মূল্যে হরমুজ প্রণালী একদম যে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে সেটি আসলে এখন আরও বড় ধরনের বিপর্যয় চলে যেতে পারে। সুতরাং এখনই সবাইকে আমরা কার্যক্রম আসলে চালিয়ে যাব নতুন করে, আবার যেন ভয়াবহ কোনো বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে সবাইকে পড়তে না হয় সেই ব্যাপারগুলো দেখতে হবে। আসলে নতুন করে আবারও এক বিপর্যয়কর যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটি আবারও সবাইকে দেখভাল করার
কথা জানানো হয়েছে। সবকিছু খুব সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যেতে হচ্ছে সবাইকে, সেই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এক অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে।